Bismillahirrahmanirrahim. Assalamu alaikum guys. Welcome back to another brand new cooking video. তো গাইস আজকে আমি একটা সিম্পল নাস্তা নিয়ে আসছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ক্যাবেজ পিৎজা অনেক ইজি ভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো তার জন্য এই জায়গাতে আমি পাতাকপির অর্ধেক অংশটুকু নিয়ে একদম চিকন চিকন করে কাটে নিলাম। তো এখন তো সবার বাসাতেই পাতাকপিটা অ্যাভেলেবেল থাকে, তো তাই এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে বলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পাতাকপিগুলো কিন্তু আমি ভালো করে পানির মধ্যে ধুয়ে এবার ছেঁকে ছেঁকে উঠাইতেছি। তো এখন ধোয়া হয়ে গেলে পাতাকপিগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা কিন্তু দিতে হবে, ডিম না দিলে কিন্তু যে একটা বার্নিং হবে ওটা কিন্তু আর হবে না, পাতাকপিটা জড়জড়াই থাইকা যাবে। তো এখন ভালো করে আমি ডিমটার সাথে পাতাকপিগুলা মিক্স করে নিতেছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা ওইভাবে জিনিসটা তৈরি করে নিতে পারেন। তো পাতাকপি কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে। তো এখন আমি একটা মোটা লোহার তাওয়া নিয়ে নিলাম, প্যানেও করা যাবে, কোনো প্রবলেম নাই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে পুরোটা একটু ছড়াই নিলাম। ছড়াই নেওয়া হয়ে গেলে এখন আমি যে ম্যারিনেশন করে রাখছিলাম পাতাকপিটা ওইটা দিয়ে দিব। আমি জায়গাতে গোল একটা শেপ দিতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন, 4 কোণা করেও দিতে পারেন, আবার 3 কোণা করেও দিতে পারেন। তো এখন এইভাবে কিন্তু আমি পাতাকপিটা রান্না করতে দিব প্রায় 10 মিনিট। একদম চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। 10 মিনিট কিন্তু আমি এটা রান্না করে নিব। 10 মিনিট পর এটা উল্টা দিব, আর তাওয়াতে কিন্তু তেল দিয়ে দিলাম। তো দেখতেই পারতেছেন কালারটা যে কত সুন্দর আসছে। তো আরেক পাশও কিন্তু আমি এরকম 10 মিনিটের জন্য রান্না করে নিব। উপর দিয়ে কিন্তু যে পিৎজা যে টপিংসগুলো আছে আমি ওগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি পিৎজা সস। আপনাদের বাসায় পিৎজা সসটা না থাকলে আপনারা টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। দিয়ে দিলাম মজারেলা চিজ, আপনারা কম বেশি করে দিতে পারেন মজারেলা চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কিন্তু কাইটে নিলাম। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, লাল কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ দুটোটাই দিলাম। দিয়ে দিলাম টমেটোগুলো গোল গোল করে কাইটা তারপরে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মজারেলা চিজগুলো কিন্তু আমি একটু বেশি করেই দিলাম, আমার ভালো লাগে তাই। তো আবার দিয়ে দিলাম উপরে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আবার দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম একটু গোলমরিচ আর দিয়ে দিলাম অরেগান। তো এবার আমি এটা ঢাইকা দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আমার এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। তো আমার এই ইজি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করুন, যেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।